হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু কৌশলীস ব্লগ। চলে আসলাম আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আজ হবে পনিরের সাটে। তো এজন্য পনিরগুলোকে প্রথমে আমরা টুকরো টুকরো করে কেটে নিলাম। এরপর মিক্সার গ্রাইন্ডারের মধ্যে কয়েকটা লঙ্কা আর কয়েক কোয়া রসুন নিয়ে সেগুলোর পেস্ট বানিয়ে নিয়ে ওই পনিরের টুকরোগুলোর সাথে তার সাথে কয়েকটা কেটে নেওয়া গাজর, ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে দিয়ে সেগুলোকে ভালো করে মিশিয়ে নিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম স্বাদ মতো এবং পরিমাণ মতো একটু লবণ, আর তারপরে দিয়ে দিলাম একটু সামান্য পরিমাণে গোলমরিচের গুঁড়ো দিয়ে এবার এগুলোকে ভালো করে আমরা মাখিয়ে নিয়ে কিছুক্ষণ রেখে দেব, যাতে সব ইনগ্রিডিয়েন্টসগুলো এর মধ্যে ভালোভাবে মিশে যায়। আর কিছুক্ষণ পরে আবার এই মাখানোগুলোর মধ্যে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে একটু টমেটো কেচাপ, আর এরপরে দিয়ে দিয়েছিলাম সামান্য পরিমাণে একটুখানি সয়া সস দিয়ে আবার এগুলোকে আমরা একটুখানি মাখিয়ে নেব। আর তোমাদেরকে প্রথমেই যেহেতু বললাম আজকে পনির সাটে হবে, তো এই জন্য কয়েকটা কাঠি নিয়ে নিয়েছিলাম আমরা, যেগুলো সেই টুথপিক হয়, টুথপিকের কাঠিগুলোর, এগুলো লম্বা লম্বা কাঠিগুলো। এবার তোমরা বাড়িতে যেহেতু ভাজবে তো মাঝারিগুলোই নিতে পারো। তো যাই হোক, এরপরে কাঠিগুলোর মধ্যে এক এক করে ওই গাজরের টুকরোগুলো, পেঁয়াজ, পনির দিয়ে এবার এগুলোকে আটকে দিলাম। তবে তোমরা কিন্তু এগুলোকে বেশি পরিমাণে চাপাচাপি করে কিন্তু দেবে না কেউ, অল্প অল্প করেই দেবে যাতে ঠিকঠাক সেট হয়। তো আমরা তো এদিকে এগুলোকে সবগুলোকে কাঠির মধ্যে দিয়ে ফাইনালি রেডি করে নিয়েছি। এরপর একটা থালার মধ্যে আবার নিয়ে নিয়েছিলাম অনেকটা পরিমাণে একটু কর্নফ্লাওয়ার, তারপরে দিয়ে দিলাম এর মধ্যে একটা ডিম ফাটিয়ে নিয়ে দিয়ে এবার এটাকে ভালো করে আমরা মাখিয়ে নেব। এরপর এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো সামান্য পরিমাণে 2 চামচ মতো লবণ। এটা তোমরা তোমাদের পরিমাণ মতো স্বাদ অনুযায়ী দিয়ে দেবে, দিয়ে আবার একটু মিশিয়ে নেব এটাকে। এরপর দিয়ে দেবে এক এক করে সামান্য পরিমাণে একটু টমেটো সস, আর তারপরে দিয়ে দেব একটু সামান্য পরিমাণে সয়া সস, আর তারপর এর মধ্যে আমরা দিয়ে দেব একটু গোলমরিচের গুঁড়ো দিয়ে এটাকে ভালো করে আমরা মিশিয়ে নেব এই ব্যাটারটাকে। এরপর কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম তেল, তারপর ওই ব্যাটারগুলোর সাথে ওই কাঠির মধ্যে ঢুকিয়ে রাখা ওই ক্যাপসিকাম, গাজরগুলোকে আমরা এবার মাখিয়ে নিয়ে কড়াইয়ের মধ্যে এক এক করে ভাজতে দিয়ে দেব। তবে তেলটা কিন্তু বেশি পরিমাণে দিতে হবে, যেহেতু এই পনির সাটে বলো বা চিকেন সাটে এসবগুলোতে ছাকা তেলেই ভাজতে হয়, মানে একদম পুরোটা তেলটা বেশি থাকবে এখানে। তো এইভাবে এক এক করে আমরা দিয়ে দিলাম কড়াইয়ের মধ্যে, দিয়ে এবার এগুলোকে ভালো করে ফ্রাই করে নেব। এরপর আমরা এগুলোকে এক এক করে এবার থালার মধ্যে তুলে নিলাম। তো আমরা তো চলে এসেছি রান্নার একদমই শেষ পর্যায়ে, আর যারা যারা এখনও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। তো এরপর আমরা এবার এটাকে সার্ভ করে নেবো, মানে আমাদের সার্ভ করে নেওয়ার পালা। তোমরা কিন্তু অবশ্যই এই রেসিপিটা বাড়িতে যারা যারা এখনও ট্রাই করোনি তারা কিন্তু অবশ্যই ট্রাই করো, আর ট্রাই করে কেমন হচ্ছে সেটাও আমাকে কমেন্টে জানিও। তো এরকম নতুন নতুন ভিডিও রেসিপি পেতে আমাকে কিন্তু অবশ্যই কমেন্ট করতে হবে, আর আমার চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করতে হবে। তো এই ছিল আজকের ভিডিওটা, দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো টাটা সবাইকে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।